সুন্দরবন জঙ্গলে হাসি নামে একটি হাঁস বসবাস করত। আর হাসি একটা ডিম পেড়েছে, কিন্তু ওই জঙ্গলে অনেক হিংস্র পশু পাখিরা ছিল। হাসির স্বামী একদিন খাবার খুঁজতে গিয়ে আর ফিরে আসেনি। তখন থেকেই হাসি একাই জীবন যাপন করত। একা একা আমি যে কিভাবে আমার দিনটা পরিচালনা করব সেটাই ভেবে পাচ্ছি না। যেভাবেই হোক এই জঙ্গলটা ছেড়ে আমাকে অন্য জঙ্গলে যেতে হবে, যেখানে আমার ডিমটি থাকবে সুরক্ষিত। অন্যদিকে হাসি এটাও ভাবছিল সবসময় তার ডিমটি পাহারা দিতে হবে, তাই ভালো জায়গায় হাসির চলে যেতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক আমাকে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যেতে হবে। কালকে সকাল বেলায় আমি আমার নতুন বাসার খোঁজে বের হব। পরের দিন সকালবেলা হাসি তার ডিমটি সাথে করে নিয়ে অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর হাসি অনেক দূর পথ চলার পর অন্য জঙ্গলে পৌঁছায়। আর সেখানে হাসি একটা গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। আর হাসি যখন সে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, তখন হাসি এদিক ওদিক খুঁজছিল ভালো কোনো জায়গা পাওয়া যায় কিনা। আর হাসি হঠাৎই পায় একটা ছোট্ট উঁচু জায়গায় পুরনো একটা ভাঙাচোরা বাসা। আরে ওই তো একটা বাসা, কিন্তু বাসাটা তো মনে হচ্ছে বেশ পুরনো। আর এদিকে একটু পরেই রাত হয়ে যাবে, আমি তো আর বেশি দূর যেতেও পারবো না। আর ওই জায়গাটা বেশ ভালো, উঁচু আছে, ওখানে আমার ডিমটা সুরক্ষিত থাকবে। আজকের রাতটা আমি এই ভাঙা বাসায় কাটাই, কাল সকাল হলেই আমি নতুন করে আবার বাসা তৈরি শুরু করব। আর আমার জন্য ভালোই হয়েছে, পাশে তো নদী আছে, ওই নদীতে মাছ ধরবো আর আমার ডিম তা দিব। অন্যদিকে রাত হয়ে যায়, আর হাসির বাসাটা একটু ভাঙাচোরা ছিল। আর এই রাতে হাসি কোনোভাবে সেই বাসাটা ঠিক করতে পারবে না, কেন বেশ অন্ধকার নেমে গেছে। আমার ছোট্ট ডিম, তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়ি। এই কথা বলে হাসি যখন ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই তার ডিমটি ভাঙা বাসা থেকে নদীতে পড়ে যায়। আর নদীর স্রোতে হাসির ডিমটি ভেসে চলে যায়। সকাল হতে না হতে হাসির ঘুম ভেঙে যায়। হায় হায়, আমার ডিম কোথায়? আমার ডিম কোথায় গেল? এত উঁচু জায়গায় তো কোনো হিংস্র প্রাণী আসেনি আমার ডিম খেতে। নিশ্চয় এই নদীতে আমার ডিম পড়ে গেছে। আমি কি করব? আমার ডিম কোথায়? এত কষ্ট করে আমার ডিমটা নিয়ে এই নতুন জায়গায় এসেছি, কিন্তু আমার ভাগ্যে হয়তো আমার সন্তান হারানোই ছিল। আর ওই দিকে হাসির ডিমটা ভাসতে ভাসতে নদীর এক কিনারায় গিয়ে পৌঁছায়। আর সেই ডিমটি সেই জায়গায় প্রচন্ড রোদের তাপে সেই ডিম থেকে খুব সুন্দর একটা ফুটফুটে ছোট্ট হাঁসের ছানা বের হয়। আর সেই হাঁসের ছানাটা তার আশেপাশে কেউ ছিল না, তাই সে একটা গাছের কিনারায় লুকিয়ে থাকে। মা, মা, কোথায় আমার মা? মা, তুমি কোথায়? এখানে তো কেউ নেই। আমার মা কোথায়? আমার বাবা কোথায়? আমি যখন ডিমের ভিতরে ছিলাম তখন আমার সাথে কেউ একজন কথা বলতো, সেই বা কোথায়? তার মিষ্টি আওয়াজটা আমি শুনতে চাই, কিন্তু সে কোথায়? কোথায় আমার মা? হাসির ছোট্ট ছানাটা তো জানতো না সেই আওয়াজটা ছিল তার মায়ের, যে কিনা সব সময় ওই ডিমের সাথে কথা বলতো। কিন্তু পৃথিবীতে আসার আগেই সে তার মায়ের থেকে আলাদা হয়ে যায়। ও নদী, তুমি আমার ডিমটাকে ফিরিয়ে দাও। নদী, আমি তোমার কাছে আর কিছুই চাই না। তখন ওই জঙ্গলে একটা মিষ্টি শিয়াল আর সাথে একটা হরিণও সেখানে আসে। শিয়ালটি হাসিকে দেখে বলে, আরে কি ব্যাপার বন্ধু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। তোমাকে তো আমাদের এই জঙ্গলে আগে কখনো দেখিনি, আর তুমি একা একা কার সাথে কথা বলছো?
শিয়াল বোন, আমি এই জঙ্গলে নতুন। কাল রাতে আমি তোমাদের এই জঙ্গলে থাকতে এসেছিলাম, আর রাতে ওই বানা বাসা থেকে আমার ডিমটি নদীতে পড়ে যায়। আমার এই পুরো পৃথিবীতে শুধু আমার ওই ডিমটাই আছে আপন বলতে। আমি আমার ডিম ছাড়া কোথাও যাব না। শিয়াল বোন, মনে হচ্ছে এই হাঁসটা তার ডিম হারিয়ে অনেক কষ্টে আছে। হাসি, তাহলে তুমি আমার সাথে আমার বাসায় যেতে পারো। তুমি কি আমার বাসায় যেতে চাও? আমার বাসায় এলে তুমি নিরাপদে থাকবে, আর তোমার কোনো ক্ষতি হবে না। আর আমি আমার স্বামীকে বলে এই জঙ্গলে খোঁজ লাগাবো, তোমার ডিমটা কোথাও খুঁজে পাই কিনা সেটা দেখতে। শিয়াল বোন, তুমি নদীকে বলে দাও, ও যদি আমার ডিমটা ফিরিয়ে না দেয় তাহলে কিন্তু আমি নদীর পানি সব খেয়ে ফেলবো। শিয়াল বোন, চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই, না হলে ও এখানে একা থাকলে কষ্টে হয়তো বা কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। এরপর শিয়াল তার সাথে করে হাসিকে তার গুহায় নিয়ে যায়। মা মা, এই আন্টিটা কে? আমার ছোট্ট সোনামণি, এই হাঁসটা তার ডিম হারিয়ে ফেলেছে। ও নদীর কাছে বসে বসে কাঁদছিল, তাই আমি আমাদের বাসায় আমার সাথে করে নিয়ে এসেছি। মা, এই আন্টিটা মনে হয় অনেক কষ্টে আছে, তাই না? আমি আন্টিটার কথা শুনে অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ আমার ছোট্ট সোনামণি, একজন মায়ের কাছে তার সন্তান হারানো থেকে সবচেয়ে বড় আর কি হতে পারে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর হাঁসের ছানাটা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। আর হাঁসের ছানাটা নদীতে সাঁতার কাটতে পারত না। নদীর পাশ থেকে সেই ছানাটা পানি খেয়ে আসতো, আর আশেপাশে কোনো দানা পেলে সেটাই খেয়ে নিত। একদিন ওই নদীর কাছে ছোট্ট টুনি পাখি আসে পানি খেতে। ঠিক তখন হাঁসের ছানাটা সেই টুনি পাখিকে দেখে বলে, তুমি কি আমার মা? আমি আমার মাকে খুঁজছি। তুমি তো দেখতে আমারই মতন, তুমি কি আমার মা? না ছোট্ট হাঁসছানা, আমি তোমার মা না, তুমি একটা হাঁসছানা, আর আমি হচ্ছে একটা পাখি। তুমি আমার ছানা না। এই বলেই টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। তখন হাঁসের ছানাটা মন খারাপ করে বলে, আমার আর ভালোই লাগছে না। কোথায় আমার মা? আমার এখানে একা একা কেউ এখানে আসেও না। কেউ যদি আমাকে কোনো ক্ষতি করে ফেলে আমাকে কে সাহায্য করবে? মা, তুমি কোথায়? কোথায় আমার মা? থাক, আমি আর দূরে কোথাও যাব না, এই গাছে নাড়ালেই লুকিয়ে থাকবো। কিন্তু আমি ডিমে থাকতে একটা আওয়াজ শুনতাম, সেই আওয়াজটা আমি খুব মিস করছি। সেই আওয়াজটা আমার ভীষণ ভালো লাগতো। না জানি আবার কবে সেই আওয়াজটা শুনতে পাবো। শিয়াল বোন, আমার ডিমটা এখনো পেলাম না। না জানি আমার ডিমটা কেমন আছে, সেই ডিম থেকে কি বাচ্চা বের হয়েছে? অন্যদিকে শিয়ালের ছানাটা তার মাকে বলে, মা, আমার ঘরে থাকতে ভালো লাগছে না, আমি একটু জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করে আসি। ঠিক আছে আমার ছোট্ট সোনা, তুমি যাও, কিন্তু বেশি দূরে যাবে না। সেই শিয়ালের ছানাটি নদীর পথ ধরে হাঁটতে শুরু করে। বেশ অনেকখানি যাওয়ার পর নদীর এক কিনারায় হাঁসের ছানাকে শিয়ালের ছানা দেখতে পায়। কি ব্যাপার? কি হাঁস ছানাটাকে দেখতে পুরোই হাসি আন্টির মতন লাগছে। এই হাঁস ছানাটা কি হাসি আন্টির হারানো ডিমের ছানা? অন্যদিকে আর তারপর শিয়ালের ছানা বুঝতে পারে, আর কিছু না বলে শিয়াল ছানা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হাসি আন্টিকে এই খবরটা দিতে। হাসি, এত চিন্তা করছো কেন তুমি? আবার ডিম দিবে, আবার ডিম হবে, তুমি বেশি চিন্তা করো না। তোমার ডিমটি আমার মনে হয় নদীতে পড়ে
নষ্ট হয়ে গেছে। তাদের কথার মাঝে শিয়াল ছানা সেখানে আসে। মা, মা, তুমি জানো আমি হাসি আন্টির বাচ্চাকে ওই নদীর কিনারায় দেখেছি, একদম দেখতে হাসি আন্টির মতন। আনি, সত্যি বলছো আমার ছানা? কোথায় দেখেছো তুমি হাসি ছানাকে? আমাদেরকে এখনই সেখানে নিয়ে চলো। তারা তখন আর বেশি দেরি না করে শিয়াল ছানার সাথে সেই নদীর কিনারায় চলে যায়। আরে, এটা কি আমার ছানা? বুঝবো কিভাবে এটা আমার ছানা? হাসি, তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি নদীর কাছে যাও, যে সে তোমার ডিমটি কোথায় রেখেছে। ও নদী, প্লিজ তুমি আমার ডিমটিকে আমাকে ফিরিয়ে দাও। হাসির ছানা হাসি কণ্ঠ শুনে তার মনে পড়ে যায় ডিমে থাকতে সেই আওয়াজটি কথা। তাই সেই হাসির ছানাটি হাসিকে বলতে থাকে, মা, মা, মা আমার, আমি তোমাকে পেয়েছি। ডিমের মধ্যে থাকতে আমি তোমার আওয়াজ শুনেছি। মা, আমার সন্তান, তুমি কি আমার মা? হ্যাঁ, আমি তোমার মা। তারপর হাসি তার ছানাকে জড়িয়ে ধরে। এভাবে তারা একসাথে সেই জঙ্গলে অন্য পশু পাখিদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক আর শেয়ার করে দিবে। বেল আইকনে টিপ দিতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের পর্বে।